বাঙালি রান্নাঘরে শালা কোরিয়ান ঢুকে পড়েছে। আজকে বাঙালি মেয়ে রান্না করবে কোরিয়ান রামেন স্যুপ। খেয়েছো কখনো? খালি তো পারো রেস্টুরেন্টে যায় খাইতে, বাসায় এমনি বানায় খাও, মজা পাইবা। কোরিয়ান রামেন স্যুপ দেখে আবার ভাইবো না অনেক কঠিন হইব। আমি তো সবসময় সহজ ভাবে তোমাকে শেয়ার করি, তো এইটাও তার ব্যতিক্রম না। খালি দুইটা জিনিস তোমার ঘরে থাকলে তুমি এটা বানায় খাইতে পারবা। তার মধ্যে এটা হইলো এই রামেনটা তোমরা যে কোনো সুপার শপে পাওয়া যাবা। এটা বানানোর আগে ডিমগুলারে সিদ্ধ দিয়ে নিই। এখান থেকে দুইটা ডিম আমি রামেনের জন্য নিয়ে নিবো। আর আরেকটা জিনিস লাগবে এই সুপটা যদি থাকে তাহলে রেডিমেড স্যুপ বানায় নিতে পারবো। আর স্যুপ যদি না থাকে তাহলে ঘরে যেভাবে স্যুপ বানায় ওইভাবে বানায় নিতে পারো। তো মাত্র এই দুইটা জিনিস দিয়ে আমি কোরিয়ান ডিশ আজকে বানাইলাম ঘরের মধ্যে। এই রামেনের ভিতরে আগে কি আছে ওইটা বাইর করে লই। এই লাল কালার প্যাকেটটা হলো সিজনিং পেস্ট, এইটা আছে। একটা নুডলস আছে, আর একটা হইলো গ্যাস সেসমি সিড আছে। এটা রামেন নুডলস, তাই একটু মোটা হয়। আর কোন আজব প্রাণী আসো যে কিনা এখনো এই রামেনটা ট্রাই করো নাই, অবশ্যই কমেন্টে জানাইও। এখন একটা বাটিতে আমি সুপের পাউডারটা ডাইলে নিতেছি। এই এক প্যাকেটে যতটুক স্যুপ থাকে অতটুক তোমরা দুইজনে খাইতে পারবা। যে কোনো সুপার শপে এই স্যুপগুলা তোমরা পাওয়া যাবা। এই সুপের পাউডারের মধ্যে আমি এখন সিজনিং পেস্টটা অ্যাড করে দিমো। এটা পুরাটা দিমো না বাবা, আমার কাছে অনেক ঝাল লাগে, আমি বেশি ঝাল খাইতে পারি না। এই লেগে অর্ধেক দিয়ে দিমো আর অর্ধেক ফালাই দিমো। এখন জানি অনেকে আয় কইবার রামেন তো ঝালই খায়, কিন্তু ভাই আমি ঝাল খাইতে পারি না, আমি অনেক কম ঝাল খাই। লেগে আমি অল্প দিতেছি, ক্লিয়ার? এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে ঘুটায় নিব। ঘুটায় ভালোভাবে মিশাই নিব। কোনো দানা থাকা যাবে না, সব শক্তি দিয়ে শালা ঘুটায় নিব। তারপর এটার একটা সাইডে রেখে দিতেছি, এটা পরে কাজে লাগবো। ডিমটা শালা হয়েছে কিনা একটু দেখি তো। শালা এখনো মনে হইতেছে হয় নাই, আর একটু হইব। ডিম হইতে রামেনটা রান্না করে লাই। তো এখানে নিয়ে নিতেছি হাফ কাপ দিয়ে 3 কাপ পানি। এই যে এখন এই পানির মধ্যে বুদবুদ চলে আসছে। এখন আমি নুডলসটারে মাঝখানটা ভাইঙ্গা দিয়ে দিব। হাতে শক্তি নাই, ভাঙতে পারি না, আমার তো বেশি বেশি করে ডিম খাইতে হবে। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাইকা রেখে দিব। এক পাশে একটু নরম হয়ে আইলে অন্য পাশে উল্টা দিতেছি। এখন একটু ঘুটায় রামেনটাকে অর্ধেক সিদ্ধ করে নিম। হোল সিদ্ধ আগে গুইরা ফেলা যাবো না। এরপর আগে দিকে যে গুইলা রাখছিলাম এইটারে আবারও একটু ঘুটায় এর মধ্যে ঢাইলা দিমু। একদম কাইচা কুচা দিয়ে দিমু। একটু ফালানো যাবো না, সবাই টাকা দিয়ে কিনে আনছি না। কাঁটা চামচে ঘুটায় একটু রামেনের সাথে মিশিয়ে নিতেছি। এখন সুপের লেগা আবার ওই একই কাপ দিয়ে 3 কাপ পানি দিয়ে দিমু। এরপর আবার একটু লাইন চাইন করে নিয়ে এটাকে ঢাইকা দিমু। 5 মিনিটের মধ্যে এই স্যুপ একদম ঘন হয়ে যাবে। রেডিমেড স্যুপ বলে কথা, এটাই শান্তি। এই যে বুদবুদ উঠতেছে, এখন আবার একটু ঘুটায় দিব, না হয় নিচে দিয়ে লেগে যাবো। শালা দেখে এখন আমার আবার খাইতে মন চাইতেছে। তো এই রামেন স্যুপটা রান্না করা শেষ। এখন আমি একটা বাটিতে ঢাইলে নিতেছি। মার শোকেস থেকে কাচের বাটি বাইর করছিলাম। কোরিয়ান ডিশ রাঁধছি, আর কাচের বাটিতে যদি না সার্ভ করি তাহলে কোরিয়ান খাওয়ানোর কোনো মান সম্মান থাকবো? এইবার ডিম দিয়ে দিতেছি, হেলদি খাবার ডিম খাওয়া বেশি বেশি করে। আর কার আমার মতো ডিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। রেডি শালা বাঙালি রান্না ঘরে কোরিয়ান ডিশ। এর সাদা তেল তো রয়ে গেছে, তো এটার উপর দিয়ে ছড়াই দিতেছি। টেস্টের ব্যাপারে কি বলবো, আমার খাবার কোনোদিন কি খারাপ হইছে বলো? এখন চাইয়া থাকুন আমার পেট ব্যথা করবো। বাসায় তাড়াতাড়ি বানায়া খাইয়া আমার জানাও কেমন হইছে।